প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এই প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে তোমরা অত্যন্ত পরিচিত আছো, কিন্তু এর বাংলাটা যে কি রকম আসে, কি সেন্সে বাংলাটি গঠিত হয়, সেন্টেন্স গুলো বাংলা উচ্চারণ কিভাবে হয় হয়তো বা এটাই জানো না। তো সেটা একটু ক্লিয়ার হও। এই সেন্টেন্স গুলো করার পরে আমরা আজকের বিষয়টি প্রেজেন্ট পার্টিসিপেল আমাদের সম্পর্কিত হচ্ছে মডিফায়ার্স এর সাথে। মডিফায়ার তোমরা জানো, একটা আইটেমে সরাসরি মডিফায়ার থাকে, যেমন প্রেজেন্ট পার্টিসিপেল, তারপরে অ্যাপোজিটিভ, তারপরে তোমার সেখানে থাকে ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিভিন্ন ভাবে থেকে থাকে। তো আমরা আজকে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপেল তাই শিখবো। আর এই প্রেজেন্ট পার্টিসিপেলের বাংলা হচ্ছে, আমি লিখেই দিয়েছি তোমাদের, করে, কে এ বি এ, অর্থাৎ সবসময় এ বিভক্তি এ থাকবে, দেখবা এ ভাবটির সাথে এ যুক্ত থাকবে। সেটা কিভাবে? এ আমি দু একটা সেন্টেন্স তোমাদের একটু বোঝাই, তাহলে তোমরা বুঝবে যে এটা কি। দেখো, এখানে শিক্ষা বোর্ডে গিয়ে, এতে গিয়ে কথাটা আছে, যাওয়া কিন্তু বলা হচ্ছে না যাওয়া, বলা হচ্ছে গিয়ে, যে শিক্ষা বোর্ডে যেয়ে আমাদের প্রধান শিক্ষক বিষয়টি সমাধান করলেন। তো এইটা এ বিভক্তিটা যুক্ত আছে এখানে, সপ্তমী বিভক্তি, এ অন্তঃস্থাতে এতে, আর সেটাই হচ্ছে ইংরেজিতে বলে প্রেজেন্ট পার্টিসিপেল। আর সেটা গঠন করার নিয়ম হচ্ছে সবসময় আইএনজি যুক্ত করে বসাতে হয়। প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে ভার্বটির সাথে, প্রথম ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে তারপর অবজেক্ট বা প্রিপোজিশন ফ্রেজ যুক্ত করতে হয়। তারপরে যে তোমার এখানে দিয়েছেন যে টেন্স অনুযায়ী পরের ক্লজটি বসাতে হবে। আমরা সেই সেন্স, সেই প্রয়োগটাই আমরা দেখবো এখন। তারপরে যে আমরা মডিফায়ার গ্যাপে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। তো একে একে আমরা সেন্টেন্স গুলো করা শুরু করি, এর ভিতর দিয়ে আমরা বুঝবো, তোমরা মনোযোগী হও। তো প্রথমত বিভক্তিযুক্ত ভার্বটার সাথে গিয়ে, এর সাথে এই, এর সাথে গো মানে যাওয়া, যাও গো, গোয়িং। গোয়িং কোথায়? টু দা এডুকেশন বোর্ড। টু দা এডুকেশন বোর্ড। এডুকেশন বোর্ড পুরো লিখলাম না, টু দা এডুকেশন বোর্ড, এখানে একটা কমা দিও। প্রেজেন্ট পার্টিসিপেল প্রথম ক্লাস থেকে একটা কমা দিও। গোয়িং টু দা এডুকেশন বোর্ড, আমাদের প্রধান শিক্ষক বিষয়টি সমাধান করলেন। আওয়ার হেডমাস্টার, our headmaster solved the problem. প্রতিঘাটা দাঁড়িয়েছে গোয়িং টু দ্য এডুকেশন বোর্ড, আওয়ার হেডমাস্টার সলভড দি প্রবলেম। শিক্ষা বোর্ডে গিয়ে, গোয়িং টু দ্য এডুকেশন বোর্ড, কমা দিয়ে আওয়ার হেডমাস্টার সলভ দি প্রবলেম। আমরা পরের ক্লাসটাকে আগেও নিয়ে আসতে পারতাম, মেন অংশটুকু দিয়ে কিভাবে, আওয়ার হেডমাস্টার সলভ দি প্রবলেম গোয়িং টু দ্য এডুকেশন বোর্ড। পার্টিসিপেল অংশ আমরা পরে বা শেষে গিয়েও রাখতে পারতাম, সেটা হতো। পরের সেন্টেন্সটা খেয়াল করি, দরজা বন্ধ করে, এই যে করা, বন্ধ করা যে ভাব, সেই ভাবটার সাথে বলা হচ্ছে বন্ধ করে। দরজা বন্ধ করে আমি কাজে ফিরে গেলাম। বিভক্তিযুক্ত ভাব, অর্থাৎ এ, করে, খেয়ে, দিয়ে, এখানেও এ আছে, সরি। তো বন্ধ করার ইংরেজি হচ্ছে ক্লোজ। ক্লোজিং দ্য ডোর, কমা, ক্লোজিং দ্য ডোর, আমি কাজে ফিরে গেলাম। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, দরজা বন্ধ করে আমি কাজে ফিরে গেলাম। এখানে তুমি এই ক্লোজিং দ্য ডোর এটা পরে বসাতে পারো। প্রথম তুমি মেন অংশটুকু টেন্স অনুযায়ী যেটুকু সেটা আগে নিয়ে চলে আসো। দ্য আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজিং দ্য ডোর, বোথ ইজ কারেক্ট। পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল। দেখে, এই যে এ ভাবটি এখানে আছে, অর্থাৎ দেখা, সি মানে দেখা, দেখিয়ে, দেখিয়া, অর্থাৎ এ যুক্ত আছে, এই জন্য এটাই প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে, এটাই বিভক্তিযুক্ত ভার্ব হচ্ছে। তো সি মানে হচ্ছে দেখা, তো সিইং দ্য পুলিশম্যান, পুলিশ লোকটাকে দেখে চোরটি পালিয়ে গেল। সরি,
চোরটি পালিয়ে গেল, দি থিপ ran away. Seeing the policeman, the thief ran away. তুমি পরের টুকু আগে লেখো, the thief ran away, seeing the policeman, সেটাও হচ্ছে পার্টিসিপেল অংশ। আর সিইং এটাই হচ্ছে পার্টিসিপেল, কিন্তু সিইং দ্য পুলিশম্যান এই অংশটা দিলে, দি পুলিশম্যান এই অবজেক্ট অংশটুকু দিলে তোমার পার্টিসিপেল ফ্রেজ হয়ে গেল। এখানে ক্লোজিং পার্টিসিপেল, ক্লোজিং দি ডোর এটুকু দিলে তোমার পার্টিসিপেল ফ্রেজ হয়েছে। আমরা একটু পরে পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ দিয়ে মডিফায়ার শিখব। সংবাদটি শুনে সে কান্নায় ফেটে পড়লো। এই যে শোনা, আমার ভার্বটা হচ্ছে শোনা, হিয়ার মানে শোনা, সেই শোনা ভার্বের সাথে এ যুক্ত আছে, শুনিয়ে, তার মানে এটাই পার্টিসিপেল, এটাই প্রেজেন্ট, এটাই বিভক্তি যুক্ত ভার্ব। তাহলে তুমি আগে সেই হিয়ারের সাথে আইএনজি যুক্ত করো, হিয়ারিং দ্য নিউজ। তোমরা জানতে প্রেজেন্ট পার্টিসিপেল আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপেল করতে হয়, কিন্তু তার অর্থটা কি ভাই? এটাই হয়তো জানতে না, এটাই হয়তো অপূর্ণাঙ্গ ছিল তোমরা এতদিনে। আচ্ছা, ক্লিয়ার হয়ে নাও যে হিয়ারিং দ্য নিউজ এর অর্থটা হচ্ছে সংবাদটি শুনে, বিভক্তি এ যুক্ত হচ্ছে, সপ্তম বিভক্তি এ অন্তস্থাতে এতে। তো সংবাদটি শুনে সে কান্নায় ফেটে পড়লো, সি বার্স্ট, BURST, বার্স্ট ইনটু টিয়ার্স। হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং দ্য নিউজ, কমা, সে বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ফেটে পড়লো। আবার তুমি পরের অংশ আগে লিখতে পারতে, সে বার্স্ট ইনটু টিয়ার্স হিয়ারিং দ্য নিউজ, সেটাও হতো। তো হিয়ারিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর দি নিউজ কথাটা দেওয়ার পরে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে রূপান্তরিত হলো, পার্টিসিপল ফ্রেজে। ছাত্ররা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আইএনজি যুক্ত করে যখন পার্টিসিপেল করতে হয়, সেটা কেন করতে হয়? বাংলা সেন্সটা তখন এ আসবে তোমার মনের ভিতরে, এ করে, কে, ইয়ে। আমি প্রথমত লিখেছিলাম, এটা শুনে হয়তো কেমন মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু মনে হলে তো হবে না, এটাই সেন্স, এটাই প্রেজেন্ট পার্টিসিপেলের অর্থ, এটা খেয়াল রাখো। এখন আমি তোমাদের যে মডিফায়ারকে ধরতেছি, মডিফায়ার করার জন্য তোমাদের পরের অংশ বা আগের অংশটুকু স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে এখানে কি বলা হচ্ছে। তো সেই বলার উপরে সেই অবশিষ্ট অংশটুকু পড়ে বুঝে তারপরে তোমার পার্টিসিপেল ভার্বটা নিয়ে আসতে হবে আইএনজি যুক্ত করে। যদি ফ্রেজ চাই তো তার সাথে আরো দুই একটা শব্দ জোড়াতে হবে। তো আমরা কিছু সেন্টেন্স এখানে নিয়ে আসি, দেখো কিভাবে। আমি প্রথমটা লিখি এইভাবে যে ড্যাশ, এখানে প্রেজেন্ট পার্টিসিপেলে লিখলাম। পরীক্ষায় ঠিক এইভাবে থাকে, আমাদের প্রশ্ন ঠিক এইভাবে থাকে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ। আমি প্রেজেন্ট পার্টিসিপল দিই, মাই পার্স, the boy ran away, খেয়াল করো, বলা হয়েছে প্রথমেই ড্যাশ, তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল ব্র্যাকেটে দেওয়া হয়েছে, মানে প্রেজেন্ট পার্টিসিপেল একটু মনে করায় দেওয়া হয়েছে। তুমি যে কিছু না দিলেও হয়তো এখানে দ্বিতীয় একটা প্রেজেন্ট পার্টিসিপেল, তারপরে মনে করিয়ে দেওয়া হয়েছে তোমাকে যে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে এই গ্যাপটা পূরণ করো। আর পরটুকু খেয়াল করতে হবে এখানে যে কোন ভার্বটা সেটা যোগ করবা। মাই পার্টস, মাই পার্টস মানে হচ্ছে আমার থলে, আমার ব্যাগটি, আমার হ্যান্ডেলের যে ব্যাগটুকু, আমার সেই ব্যাগটি ড্যাশ, ছেলেটা পালিয়ে গেল। দি বয় র্যান অ্যাওয়ে, আমরা দেখছি দি বয় র্যান অ্যাওয়ে, ছেলেটি পালিয়ে গেল। আমার ব্যাগটি ছিনিয়ে নিল, যদি এরকম ছিনিয়ে নেওয়া একটা ভার্ব আছে, স্ন্যাচ, SNATCH, এই স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, এরকম। তো তুমি এখন এই ভার্বটার সাথে আইএনজি যোগ করবা, কারণ আইএনজি যোগ করতে হবে পার্টিসিপেল করতে গিয়ে। তোমার পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, স্ন্যাচিং মাই পার্টস, আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গিয়ে ছেলেটি দৌড়ে পালালো, ছেলেটি পলায়ন করলো, দৌড়ে চলে গেল। এটা পার্টিসিপেল ফ্রেজ হলো। পরে আরো একটা আমরা পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে, এটা ফ্রেজ দিতে তো ফ্রেজ তো করে দেওয়াই ছিল মাই পার্টস, এই জন্য আমার শুধু প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে তুমি স্ন্যাচিং করলে। পরেরটা আমি প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ আছে তোমার কাছে, পার্টিসিপেল ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ দিয়ে পূরণ করতে হবে। এটা তোমার
the slum dwellers fell on diarrhea. ড্যাশ পার্টিসিপল ফ্রেজ দিয়ে প্রমাণ করতে হবে দি স্লাম ডুয়েলার্স ফেল অন ডায়রিয়া, যে বস্তিবাসীরা ডায়রিয়ায় পড়লো। তো কি করে, আবার পার্টিসিপল ফ্রেজ মানে সেই আইনটি যুক্ত করে ভাগটার পরে আরো দুটো তিনটে শব্দ দিয়ে তোমার উল্লেখ করতে হবে। এখানে বস্তিবাসীরা কি করে ডায়রিয়ায় পড়লো, ডায়রিয়া আক্রান্ত হলো। মনে করো পয়জন খাবার খেয়ে, পয়জনাস যে ফুড, সেটা কথাবাসী খাবার খেয়ে তুমি নিয়ে আসতে পারো, এখানে এ নিয়ে আসতে হবে, খেয়ে ময়লা পানি পান করে। আমরা সেই ময়লা পানি পান করে সেই শব্দটাই নিয়ে আসি ড্রিঙ্ক। ড্রিঙ্ক সাথে আইনজি যোগ না করলে পার্টিসিপেল হচ্ছে না। পার্টিসিপেল ফ্রেজ করার জন্য ড্রিঙ্কিং ডার্টি ওয়াটার, এটুকু দিলে ডার্টি ওয়াটার কথাটা দিলে ফ্রেজ হলো। আর পার্টিসিপেল এর জন্য তোমার ড্রিঙ্কের সাথে আইএনজি যোগ করলে, তো ড্রিঙ্কিং ডার্টি ওয়াটার পুরোটা মিলে পার্টিসিপেল ফ্রেজ হয়েছে। এই ড্রিঙ্কিং ডার্টি ওয়াটার, ময়লা পানি পান করে বস্তিবাসীরা ডায়রিয়ায় পড়লো। এভাবে আমরা পার্টিসিপেল ফ্রেজ সেট করলাম। আরো একটা লিখি আমরা ক্লিয়ার হওয়ার জন্য, লাস্ট আরো একটা সেন্টেন্স লিখবো, দ্য ড্যাশ, এই পার্টিসিপেল ফ্রেজই দাও, পার্টিসিপেল ফ্রেজ দিয়ে আই ওয়ার্ক ইন মাই ফ্লাওয়ার গার্ডেন। ড্যাশ এটুকু বাদ দাও, পার্টিসিপেল ফ্রেজ পরে আমরা বুঝি। আই ওয়ার্ক ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, আমি আমার ফুল বাগানে কাজকর্ম করি। তো ফ্রেজ সহ আসতে হবে, এখানে ফ্রেজ চেয়েছি তোমার। ফ্রেজ সহ আসতে হলে মনে করো রিটার্ন মানে ফিরে আসা, রিটার্নিং পার্টিসিপেল, রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে এসে, স্কুল থেকে ফিরে, রিটার্নিং পার্টিসিপেল হলো। এবার ফ্রেজ দিতে হলে ফ্রম স্কুল, রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে এসে, আই ওয়ার্ক ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, আমি আমার ফুল বাগানে কাজকর্ম করি, আগাছা উপড়াই, পানি দিই। তো রিটার্নিং ফ্রম স্কুল, এখানে পার্টিসিপেলের জন্য রিটার্নিং আর ফ্রম স্কুল দিয়েছে, পার্টিসিপেল ফ্রেজ দিয়েছে, তাই আরো দুটো তিনটে শব্দ দিতে হয়, একটা দুটো তিনটে, তাই দিয়েছে রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে এসে আমি আমার বাগানে কাজ শুরু করি। তো দেখো স্নাচিং মানে সিনিয়ে নিয়ে, এ আছে এর সাথে। ড্রিঙ্কিং মানে পান করে, এখানে রিটার্নিং মানে ফিরে এসে, ফিরে, প্রত্যেকটার সাথে পার্টিসিপেল মানেই হচ্ছে এ। আমি আজকে প্রয়াস তোমাদের যেটা শেখাতে চাইছিলাম, বিভক্তিযুক্ত ভার্ব প্রেজেন্ট পার্টিসিপেল, তার বাংলা অর্থ হচ্ছে এ, ফিরে এসে, করে, খেয়ে, গিয়ে, ছিনিয়ে নিয়ে, পান করে, সবসময় এ থাকবে, এটা তোমরা খেয়াল করো। আচ্ছা, এই বিষয়টা আমরা বিভক্তিযুক্ত ভার্ব দিয়ে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে মডিফায়ার শিখলাম, কিন্তু সরাসরি ফিল ইন দি ব্ল্যাঙ্কেও তোমাদের এই অংশ থাকবে। পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ, এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কেও তোমরা পাবে। সেটার জন্য একটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক আমি করবো প্রতিদিন, যেমন করে থাকি, আজকেও করবো। দেখো কয়েকটি শব্দ দিয়ে তোমরা সেট করবা। দে ওন দি ম্যাচ, আমি আগে লাইনগুলো লিখে নিই। দে ওন দি ম্যাচ, ড্যাশ at their best, পিতে লিখি the dash the later, dash the later I came to know the fact, I came to know the fact. Number 3 তে লিখি we went to sleep, we went to sleep
ড্যাশ দি ড্রামা। লাস্ট আরো একটা সেন্টেন্স লিখবো যে ড্যাশ মাই লাঞ্চ, ড্যাশ মাই লাঞ্চ, I take my rest, I take rest a while, এভাবে লিখি a while, কিছু সময়। আমি ক্লুতে তোমাদের যে শব্দগুলো দিচ্ছি দেখো ধরতে পারো কিনা। এনজয়, তারপরে নিয়ে আসো প্লে, তারপরে নিয়ে আসো টেক, তারপরে নিয়ে আসো রিড, তারপরে নিয়ে আসো রাইট। দেখি কোন জায়গায় কোন ভাবটা বসাতে পারো এবং পার্টিসিপেট করতে হলে কি করতে হয় মনে আছে কিনা। একটু নিজেরা চিন্তা ভাবনা করলেই পারবে, তারপরেও আমি তোমাদের সহযোগিতা করি। দে অন দি ম্যাচ, তারা ম্যাচে জয়লাভ করেছিল ড্যাশ অ্যাট দেয়ার বেস্ট, তারা ম্যাচে জয়লাভ করেছিল সর্বোচ্চ রকমের খেলে, সর্বোচ্চ রকমের খেলে। প্লে মানে খেলা করা, একটা ভার্ব এখানে আছে প্লে, প্লেইং দাও প্লেইং। তারা সর্বোচ্চ রকমের খেলে, তাদের যথাসাধ্য চেষ্টা করে খেলাধুলো করে তারা ম্যাচে জয়লাভ করলো, প্লেইং অ্যাট দেয়ার বেস্ট। ড্যাশ দি লেটার, আই কেম টু নো দি ফ্যাক্ট, আমি ব্যাপারটি জানতে পারলাম। তো দি লেটার রয়েছে এখানে, অবজেক্টটা দেওয়া আছে, তাহলে চিঠিখানা পড়ে, চিঠিখানা পড়ে আমি ব্যাপারটি জানতে পারলাম। এখানে রিড আছে, ওখানে একটা আমাদের ভার্ব রিড, এই রিডটাকে এখানে আইএনজি যোগ করে নিয়ে আসবো। রিডিং, রিডিং দ্য লেটার, চিঠিখানা পড়ে আই কেম টু নো দি ফ্যাক্ট, আমি ব্যাপারটি জানতে পারলাম। না পড়লে জানতে পারতাম না, যাই পড়ে, এটা এ আছে পড়ে। পরেরটা উই ওয়েন্ট টু স্লিপ, আমরা ঘুমাতে গিয়েছিলাম, আমরা ঘুমাতে গিয়েছিলাম ড্যাশ দি ড্রামা, নাটকটি দেখে উপভোগ করে। এখানে এনজয় আছে একটা ভার্ব এনজয়, তুমি এনজয় দিতে হলে আইএনজি যোগ করে তোমার পার্টিসিপেট করতে হবে, এনজয়িং। উই ওয়েন্ট টু স্লিপ, আমরা ঘুমাতে গিয়েছিলাম, এনজয়িং দি ড্রামা, পার্টিসিপেট করতে হয়েছে এনজয় ভার্বটা নিয়ে এসে সেটা আইএনজি যোগ করে, এনজয়িং দি ড্রামা, নাটকটা দেখে আমরা ঘুমাতে গিয়েছিলাম। লাস্ট সেন্টেন্স টুডে, ড্যাশ মাই লাঞ্চ, আমার দুপুরের খাবার খেয়ে আমি একটু সময় অবসর নিই, একটু রেস্ট নিই, অবসর গ্রহণ করি। তো এখানে আছে দেখো টেক, টেক আছে এখানে, টেক মানে হচ্ছে গ্রহণ করা, টেকিং, টেকিং মাই রেস্ট, টেকিং মাই লাঞ্চ, সরি টেকিং মাই লাঞ্চ, আমার দুপুরের খাবার খাওয়ার পরে, খাবার খেয়ে আমি কিছু সময় অবসর গ্রহণ করি, রেস্ট নিই। এই যে এখানে আছে টেকিং, খেয়ে, তারপরে এখানে আছে উপভোগ করে, তারপরে এখানে ছিল দিন পড়ে, এখানে আছে খেলে, যে আমরা তারা সর্বোচ্চ রকমের খেলা করে তারা ম্যাচে জয়লাভ করেছিল। এখানে রয়েছে যে আমি চিঠিখানা পড়ে বিষয়টি জানতে পারলাম। এখানে রয়েছে আমরা নাটকটি দেখে ঘুমাতে গিয়েছিলাম। এখানে জানলাম যে আমি দুপুরের খাবার খেয়ে আমি কিছু সময় অবসর গ্রহণ করি। তো প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ এ বিভক্তিযুক্ত যে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেলের যে সিস্টেমটা, যে সূত্রটা, সেটা তোমাদেরকে এইভাবে করে আমি ঢোকানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রেজেন্ট পার্টিসিপেল মানে এ, এটা মনে রাখতে হবে। তো আমি আজকে তোমাদের যে মডিফায়ার এবং প্রেজেন্ট পার্ট এবং তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসে এ সূত্রটা অর্থাৎ বিভক্তি এ অন্তস্থাতে এতে এটা করলাম বা ঢোকালাম, সেটা ভালো করে মনে রাখার চেষ্টা করো। প্রত্যেকটা গ্রামার তোমাদের এইভাবে করে মনে রাখতে হবে, তা না হলে তোমরা গ্রামারে 60-এর ভিতরে 60 মার্ক ক্যারি করা খুব টাফ হয়ে যাবে। আর অবশ্যই খুব মনোযোগী হয়ে সব ক্লাসগুলো করতে হবে তোমাদের। মনোযোগী হয়ে না করলে, যেহেতু আমি বলেছি যে এইভাবে করে তোমাদের 55টা নিয়ম শেখাবো, আজকে মনে হয় মাত্র 16-17টা নিয়ম হচ্ছে। এরই ভিতরে যদি ভুলে থাকো কিছু তাহলে সেটা সমস্যা। সামনের টার্মগুলো আরো কঠিন আছে, সামনের যে গ্রামার গুলো, যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা কিভাবে আসতে হয়, এগুলো বোঝার জন্য তোমার পিছনের ক্লাসগুলো স্মরণ করতে হবে।
যদি খেয়াল করতে না পারো, মনে রাখতে না পারো, তাহলে পেছনের ক্লাসগুলো আবার টেনে দেখতে হবে তোমাদের, দেখে সামনের ব্লগে আমরা অ্যাডভান্স হবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আগামীকাল তোমাদের জন্য আরো একটা নতুন আইটেম আমি নিয়ে আসবো, মজার একটা আইটেম নিয়ে আসবো, সহজ এবং মজার এবং প্রয়োজনীয় ইম্পর্টেন্ট। তো সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।